আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। আজকে আলোচনা করব যে ভাইয়া ফার্স্ট টাইম কোথাও চান্স হয় নাই, এখন কিভাবে শুরু করব, অর্থাৎ সেম টাইম যারা দিবা। এটা খুব মোস্ট কমন একটা প্রবলেম যে ভাই ফার্স্ট টাইমে কোথাও চান্স হয় নাই, যার কারণে এখন মনে হচ্ছে যে আমি আবারও পারবো না, কিংবা শুরু করতে পারতেছি না, কিংবা কোনো একটা কি বলা যায়, কোনো একটা অদৃশ্য শক্তি আমাকে আটকায় আছে, যার কারণে আমি আসলে কামব্যাক করতে পারতেছি না, পড়াশোনায় মন বসতেছে না, চেয়ার টেবিলে বসলেই কেন জানি মনে হয় যে আমি পারবো না, কনফিডেন্ট অনেক লো হয়ে যায়, কিভাবে আগাবো, কোথা থেকে শুরু করব, কিচ্ছু বুঝতেছে না। তাদের জন্য আমি সুন্দর একটা গাইডলাইন দেখাবো, যেটা আসলে তুমি ফলো করলে আই উইল গ্যারান্টি ইউ যে তুমি কামব্যাক করতে পারবা, আবার নতুন করে শুরুও করতে পারবা, এবং ইফেক্টিভ একটা পড়াশোনার মধ্যে দিয়ে তুমি যাইতে পারবা। সো লেটস স্টার্ট। দেখো, প্রথম ব্যাপারই হচ্ছে যে তোমাকে ভুলগুলো স্বীকার করা শিখতে হবে। আচ্ছা দেখো, প্রথম ব্যাপার কেন আমি বারবার প্রথম বলতেছি, আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই জায়গায় যে আমরা অনেক বেশি অ্যারোগেন্ট, অনেক বেশি আত্মকেন্দ্রিক, আমাদের ভুলগুলো স্বীকার করতে আমরা নারাজ, যেটা হচ্ছে আমাদের পরবর্তীতে ভালো করার পিছনে সবচেয়ে বড় একটা কি বলা যায় ভুল। এই জন্য প্রথম ব্যাপার হচ্ছে আমাকে স্বীকার করে নিতে হবে আমার কোন জায়গায় ভুল আছে। তোমার কোনো একটা জায়গায় ভুল আছে দেখে তোমার চান্স হয় নাই। যদি এই জায়গায় অ্যারোগেন্ট হয়ে যাও যে আমার কোনো ভুল ছিল না, শুধুমাত্র ভাগ্যের কারণে আমার চান্স হয় নাই, ইটস নট ফেয়ার ব্রো। তোমার এখান থেকে আসলে কোনোভাবেই কামব্যাক করা পসিবল হবে না। তাহলে আগেই তোমাকে ভাবতে হবে যে তোমার কোন জায়গায় প্রবলেম আছে, কোন জায়গায় ফল্ট ছিল ফার্স্ট টাইম। এই যে লিস্ট ইউর ফল্ট, তোমাকে একটা সুন্দর লিস্ট বানাইতে হবে যে কি কি প্রবলেম ছিল। হইতে পারে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো নাই, হইতে পারে কোনো একটা মেন্টরশিপ কোর্সের ভাইয়ের কথা মাইনে চলো নাই, হইতে পারে ক্লাসগুলো সুন্দর মতো করো নাই, হইতে পারে তুমি কোচিং এ ভর্তি হয় নাই, হইতে পারে তোমার কোনো একটা চ্যাপ্টার পড়া বাকি ছিল সেটা পড়ো নাই, হইতে পারে তুমি যেভাবে পড়া উচিত সেভাবে পড়ো নাই, হইতে পারে যে তোমার কোনো একটা গাইডলাইন ভালোভাবে মানার কথা ছিল সেটা মানো নাই। এই ধরনের ভেরিয়েশন আছে, অনেক ধরনের ভেরিয়েশন আছে, যেটা তুমি জানো, আমি জানতে পারবো না, তাই না? সো এই ধরনের লিস্ট করবা যে হ্যাঁ তোমার ফল্ট গুলো আসলে কি কি। আচ্ছা, তারপর যেটা সেটা হলো ইচ এন্ড এভরিথিং। তাহলে ইচ এন্ড এভরিথিং মানে কি? ইচ এন্ড এভরিথিং মানে হচ্ছে তোমাকে প্রত্যেকটা প্রবলেম টু বি অনেস্ট থেকে লিখে রাখতে হবে। যেটা আসলে তোমার এমন হবে না যে তুমি কোনো একটা জায়গা ছাইরা আসো, কিংবা কোনো একটা জায়গায় তুমি লেখো নাই, কিংবা কোনো একটা প্রবলেম তুমি হয়তো বা যেটাকে প্রবলেম মনে করতেছো না, এরকম তুমি যদি জাজমেন্টটাও হয়ে যায় তাহলে হবে না। ইচ এন্ড এভরিথিং সবকিছু লিখবা। হইতে পারে কোনো একটা রিলেশনে জড়ায় গেছো, হইতে পারে তোমার কোনো একটা কি বলা যায় অবস্টেকলের মধ্যে তুমি পড়ে গেছো, হইতে পারে তুমি ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে পড়ে গেছিলা, হইতে পারে এই ধরনের নানান জিনিস যেগুলো তোমার হয়েছে ওগুলো লিখে রাখবা। হ্যাঁ, আচ্ছা, পরে কি করবা, কি কি করা দরকার ছিল কিন্তু তুমি করোনি। দেখো এইটার মানে কি, যে এই সকল জায়গায় তোমার কি কি করা দরকার ছিল অ্যাকচুয়ালি। তোমার যেটা মনে হয়, তুমি নিশ্চয়ই এতদিন গাইডলাইন ফলো করছো, কিংবা যাকেই ফলো করো না কেন, যাকে মেন্টর মানো না কেন, সে তোমাকে যেভাবে বলছে ওইগুলার সবগুলা তুমি থিঙ্কিং করে তোমার কাছে যেটা মনে হয়েছিল করা উচিত কিন্তু তুমি করো না এই সকল জায়গাতে, যার কারণে একটা ফল্ট হয়ে গেছে, ওইগুলা তুমি শুধুমাত্র লিখে রাখবা যে কি কি করা উচিত ছিল কিন্তু তুমি করো না। হয়তো তোমার এমন করা উচিত ছিল যে আমার অর্গানিক কেমিস্ট্রি পড়া উচিত ছিল, আমি অর্গানিক কেমিস্ট্রি পড়ি নাই। হইতে পারে যে আমি বাসায় পরীক্ষা দেওয়ার কথা ছিল, আমি বাসায় পরীক্ষা দেই নাই, প্র্যাকটিস করি নাই। এই সকল জিনিস লিখে রাখবা। এবং এই সকল জায়গায় তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে যে সে হলো মেন্টর। এই যে মেন্টর, হেল্প টু মেন্টর ফর কামব্যাক, তোমাকে কামব্যাক করতে সবচেয়ে বেশি সাহায্য করবে মেন্টর। যেটা আমি নিজে মেন্টরশিপ কোর্স চালাই, যেখান থেকে দেখো আমি তোমাকে আবারও বলতেছি যে তোমার প্রবলেম গুলা তুমি নিজে যতটুকু বুঝবা তার থেকে ভালো তোমাকে সলিউশন দিতে পারবে যে তোমার জায়গায় চলে গেছে, তোমার পথ দিয়ে হাঁটছে, যে অর্থাৎ তুমি সেকেন্ড টাইমার হয়েছিল, যে তোমার সেকেন্ড টাইমের মধ্যে দিয়ে ভালো একটা কোনো একটা জায়গায় গেছে, সেই তোমাকে হেল্প করতে পারবে। যেটা আমি নিজে ছিলাম, আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম, সেকেন্ড টাইম থেকে সাস্টের টপ সাবজেক্টের টপ র্যাঙ্ক করে, জাস্ট বিকজ অফ আমি জানি বা আমার পক্ষে এটা বুঝার ক্ষমতা ছিল যে হ্যাঁ আমি এই জায়গায় ফল্ট করছি, আমার এইভাবে আগাইতে হবে। তাহলে তোমার সাথে সবচেয়ে বেশি রিলেট আমি করতে পারবো, তাই না? এর থেকে ভালো একটার সাথে একটা যে রিলেশনশিপ, এটা কেউ করতে পারবে না। সো আমি জানি কোন কোন জায়গায় কি কি করা উচিত। সো এই জন্য তোমার কামব্যাক করার জন্য একজন মেন্টর প্রয়োজন। জিনিসটি মেন্টরশিপ কোর্স আমি অনেকদিন ধরে চালাই, যেখান থেকে প্রায় 90% সাকসেস রেট থাকে। কোশ্চেন কমনের নিশ্চয়তা থেকে শুরু করে SSTHF মানে কি, শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, এগুলার আদলে তোমাকে প্রবলেম সলভ করানোর যে ব্যাপারটা, সেটাই কিন্তু মেন্টরশিপ কোর্সে দেওয়া হয়। কেন এটা দরকার? দেখো, তুমি একটা প্রবলেম বাসায় সলভ করা, ইটস নট নেসেসারি যে তুমি আসলে পরীক্ষা হলে এটা এইভাবে সলভ করে দিয়ে আসতে পারবে না। তুমি বাসায় বসে তোমার টাইমিং এর ব্যাপারটা মাথা থাকতেছে না, তুমি ক্যালকুলেটর ইউজ করতেছো, যেটা আসলে অ্যাকচুয়ালি পরীক্ষায় থাকে না।
সো তোমাকে ওইভাবে আগাইতে হবে যেটা পরীক্ষা অ্যাকচুয়ালি চায়। সো আমার মেন্টরশিপ কোর্সগুলোতে আমি ডেফিনেটলি রেগুলার আদলে ক্লাস করাই, সাথে সাথে মেন্টরিং থাকে, অর্থাৎ তুমি যে কোনো সময় যে কোনো প্রবলেম নিয়ে আলোচনা করতে পারবে যে ভাই একটা জায়গায় আটকায় গেছি, কিভাবে কি করব, একটা জায়গায় তুমি ফ্রিজ হয়ে বসে আছো, ভাই এই জায়গাটাতে কিভাবে কি করবো বুঝতেছি না, তুমি সাথে সাথে তুমি এটা নিয়ে আলোচনা করতে পারবা দীর্ঘ একটা সময় ধরে, তাই না? এই যে সেকেন্ড টাইমের যে একটা সময়, অনেক সময় মাঝখানে, এই সময়গুলোতে তুমি যাতে উল্টা পথে না যাও, তুমি যাতে সঠিক পথে থাকো, এই জন্য তোমার একটা মেন্টর প্রয়োজন, যেটা আমি নিজে মেন্টরশিপ কোর্স চালায় থাকি। ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, তুমি ডেফিনেটলি সেখান থেকে দেখে ভর্তি হয়ে যেতে পারো, মাত্র 400 টাকা কোর্স ফি। এবং এখান থেকে এই যে আমি যেটা বলছি যে গো টু মাই পেজ, যেখান থেকে দেখবা যে টপ 30 জন হচ্ছে 1000-এর ভিতর চলে আসছে ডিস্ট্রিক্ট পরীক্ষার যে রেজাল্ট 2023-এ ছিল, এবং এখান থেকে সাস্টে 100 জনের মতো চান্স পাওয়ার মতো মার্কস পাইছে। তুমি আমার পেজগুলোতে গেলে দেখতে পারবা, এবং ডেসক্রিপশন থেকে ডেমো ক্লাস দেখে তুমি আমার কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো, যেটার নাম রোড টু সাস। এখানে 400 টাকার কোর্স দিয়ে তুমি পুরো তোমার সেকেন্ড টাইমের কোর্সটা নিয়ে নিতে পারবা। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।